বন্ধু একটা জিনিস খেয়াল করছোস, আজ তোর বিয়া, এমন একটা দিন এমন একটা দুর্ঘটনা ঘটলো, আমার মনে হয় কি জানোস, এটা গায়েবী কোনো সতর্কবার্তা। এই তুই কি আমার বন্ধু না শত্রু? আমার তো মনে হয় তুই নিজেই একটা কুফা। তোরে নিয়ে এই পর্যন্ত যতবার পিকনিক ট্যুরে গেছি ততবারই একটা না একটা গ্যাঞ্জাম হয়েছে। আমি কুফা তাই না? আমি তোর বিয়েতে আর যাবো না। রাগ করস কে বন্ধু? তুই না আমার ল্যাংটা কালের বন্ধু, তুই না গেলে বিয়া হইব? ঠিক আছে, আজ তোর বিয়া তাই মাফ করে দিলাম। আচ্ছা ঠিক আছে। উফ, গরম লাগতেছে। আরে তুই একটা কাজ কর না, তুই গাড়ির ভিতরে এসিটা ছেড়ে যেয়ে বস। তোরা কি করবি? আমরা এক কাজ করি, তুই ভিতরে বয়, আমরা দুজন গিয়ে দেখি এই বাড়িটা কেমন। তাই করি, চল। আচ্ছা ঠিক আছে, তোরা যা তাইলে। হ্যাঁ মামা, মেয়ের ফ্যামিলি তো বিরাট বড় লোক মনে হচ্ছে রে। গ্রামের বিয়ে আয়োজনটা দেখছস? যে আয়োজন করছে, খাওন দাওনে জানি কি আয়োজন আছে রে মামা। সেটাই তো দেখতেছি, আশেপাশে 10 গ্রামের লোক দাওয়াত দিছে মনে হয়। আমি তো অলরেডি বিরিয়ানি আর রোস্টের গন্ধ পাইতেছি মামা, চল খাই লই। তোর তো খালি খাই স্বভাব, এত খাই করিস কেন? এই বিয়ে বাড়িতে তো খাইতে আইছি, এনে আমি আর তুই তো আমেরিকা রাশিয়ার রাজনীতি নিয়ে আলাপ করতে আইনি। ল বাবা, প্রথমে যে খাই লই। ল এত খাউন ফোন করস কেন? চুপ করে থাকতে পারোস না? আগে রানা আসুক, তারপর একসাথে ঢুকবো। ওই হালাইলে একটা কিপটা নিজের বিয়াতে একটা মুড়ি 3 মার্কা গাড়ি ভাড়া করছে কে, আর কোটি টাকা বেশি খরচ করলে তার চকচকে ঝকঝকে গাড়ি পাইতো। তুই একটু চুপ করে থাকতে পারোস না? এত বকবক করস কেন? আমার নাকে খাওয়ানো গন্ধ হইছে, আমার খাইতে হইব। আরে যাবো তো একলা। আরে তুই থাক তো। আরে শাওন, আরে শাওন শোন, আরে আসুক না। তোরে দেখা তো পুরাই আগুন লাগতেছে। রূপ দেখা আমগো নতুন দুলা ভাই আগুনে পুইরা না গেলেই হয়। হ্যাঁ কইছে তোরে। তুই নিজেই আয়নায় দেখ তোরে কেমন লাগতেছে। আমার আয়নায় দেখার আবার কি আছে? প্রতিদিনই তো নিজের আয়নায় দেখি। আমি যদি পোলা হইতাম তাইলে আমি নিজেই তোরে বিয়ে করতাম। কিন্তু আমি পোলা হইলে তোরে জীবনও বিয়ে করতাম না। তুই তো বেঈমান, স্বার্থপর। তুই যে পরিমাণে বক বক করস, তোরে যে বিয়া করব হয়তো সারাদিন এফএম রেডিও শুনবো। আরে তুই যদি শ্বশুর বাড়ি চইলা যাস তাইলে আমি তোর আড্ডাই দিতে পারুম না। তাই আজকে জন্মের মতো শেষ বকবক করতাছি। হ্যাঁ তুই যেমনে কইতাছ যেন আমি আর বাপের বাড়িতে জীবনও আমু না। তা তো আইবি, ভালো কথা। আমগো নতুন দুলাভাই দেখতে কেমন রে? আমি তো ছবিতে দেখছিলাম, এখনো সামনাসামনি দেখিনি। ছবি দেখে কি মনে হয় দুলাভাই স্মার্ট আছে নি? দেখ, হ্যাঁ যদি স্মার্ট না হয় আমি কিন্তু দুলাভাইকে ডাকুম না। যে না, আমার হ্যাঁ অনেক স্মার্ট। বাবা, বিয়া হইতে না হইতেই জামাইয়ের অপমান গায়ে লাগতে শুরু হইছে। বিয়ার পর তো আমারে ভুইলাই যাবি। এত বক বক না কইরা দেখ সবকিছু ঠিকঠাক আছে কিনা। ড্রাইভার, আর কতক্ষণ? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করো। এ ভাই, জাহাঙ্গীর কবিরের বাড়ি কোনটা? ও ডাকাত কবির। আরে না, হলুদিয়ার কবির। ও হলুদের ডাকাত কবির। শুনছো তো আজকে মায়া বিয়া। কি কোন ডাকাত? ও হ্যাঁ তো 14 গোষ্ঠী ডাকাত এরা। ভাইয়া গাড়ি ঠিক হইছে? হ্যাঁ গাড়ি ঠিক হইছে। ভাই আমার কোন যেতে বলতে আপনি যান তাড়াতাড়ি। এই জোর তাড়াতাড়ি চলো, ঢাকা চলো তাড়াতাড়ি। আরে আমি ডাকাত সর্দার জাহাঙ্গীর কবির। আমার মাইয়ার আমার আম্মা জানের বিয়া হইব মহা ধুমধাম কইরা। আম্মা জান, জি আব্বা জান। আপনি কোনো চিন্তা করবেন না। আপনার শ্বশুর বাড়ির লোকজন আপনার লগে যদি দুর্ব্যবহার করে, কোন রকমের কুটুক্তি করে, খালি আমারে খবর পাঠাবে। ওই হমন্দির পোলা করে ধইরা আইনা রাম দাও দিয়া কুচি কুচি কইরা বস্তার ভিতরে ভইরা গাঙ্গের জলে ভাসায় দিব। আব্বাজান, আপনি কোনো চিন্তা করেন না, আমি তো আপনারই মাইয়া।
আমার লাগে খারাপ ব্যবহার করে কেউ টিকতে পারবে না। বন্ধুরে, রেজালার গন্ধে চারিদিক মোমো করতেছে রে। রেজালাটা অনেক টেস্ট হয়েছে। হ্যাঁ, তুই কি খাইছস? না, গন্ধ শিখে বোঝা যাইতেছে হেভি টেস্ট হয়েছে। আরে পেটে খালি ডাকতেছে, খাও নাই খাও নাই খাও নাই, কিন্তু শালা রানা তো আহে না। আরে গাড়ি ঠিক করতে লেট হইতাছে মনে হয়, এর লাগা দেরি হইতাছে। ধর বেটা, এখান থেকে এইটুকু রাস্তা, হাইটে আসলে 2 বার আসা যাইতো। সে দুপুর থেকে ওয়েট করতে বিকাল হয়ে গেছে, খিদায় পেটটা যাইতেছে গা, জান শেষ হয়ে যাচ্ছে আমার। তোর এই খাওয়ার কথা শুই না আমারও প্রচন্ড খিদে লাগছে। বন্ধু, গরম গরম বিরিয়ানির গন্ধে নাকের মধ্যে খোঁচা মারতেছে তো। কুইটা 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 কুইটা, প্লেটের রোস্টটা আমার দিকে তাকায় কি কইতেছে, শাওন আমারে খা, আমারে খা, আমার তো আর সহ্য হইতেছে না। এ কার সহ্য হইতেছে না, রোস্টের না তোর? আমাকে দুজনেরই বেহাল অবস্থা রে। অয় আমারে চাই, আমি ওরে চাই। আচ্ছা লো, এক কাম করি, দুজনে চুপ করে যা খাওয়ার আসরে বসে বলি। বন্ধু, তুই আমার জীবনটা বাঁচাইছিস রে, দারুণ আইডিয়া। চল ল ল ল। আরে রানা কল ধর। হ্যাঁ দোস্ত, কি রে কই তোরা? আরে আমি তো শ্রীনগর তখন লাগা ওয়েট করতেছি, তোরা তাড়াতাড়ি আয়। আরে বেটা কি কস, বুঝি না তো। আরে ওরা তো ডাকাতের বংশ। আরে নেটওয়ার্কের প্রবলেম, জোরে বল। হ্যালো, এই তোরা কি কথা বুঝোস না? হ্যালো, হ্যালো। এই এরা ডাকাতের বংশ ভাই, আমি এই জায়গায় বিয়া করুম না। আমি গেলাম ভাই, আমি গেলাম। আরে কি কইলো? আরে নেটওয়ার্কের প্রবলেমের জন্য কি বলছে কিছুই বুঝি না। আরে কইছে যে আমাকে তাড়াতাড়ি খাইয়ে নিতে। আয় আয়, লেট করিস না। আরে আয়। আমি ডাকাত সর্দার মোহাম্মদ জাহাঙ্গীর কবির। আমার মাইয়ার লগে তোর পোলার বিয়া দিবি না? মন্ডায় চাইতাছে সবগুলিরে ধইরা না কুচি কুচি করে কাইটটা ডেক্সিতে বইরা রান্না কইরা দাওয়াতি মেহমানকে খাওয়াই দে। চাচা, কি একটা বেজ্জতির ব্যাপার, সারা গ্রামের মানুষ এখন হাসাহাসি করবো। কত বড় সাহস! হ্যাঁ, পোলার বাপে মোবাইলে ফোন কইরা কয় এই ডাকাইত বংশে নাকি তার পোলার বিয়া দিব না। ওই পোলা বিয়া করবো না, কথা আগে জানাইতে পারে নাই? পুরা বাড়ি শুদ্ধ মানুষ, তার মধ্যে এত টাকার খাওয়ান দাওয়ানোর আয়োজন করা হয়েছে। আরে থাম, এই খাওন দাওন তো মাইন্ডসেট টাকারই। সারা বছর ডাকাতি করে যা কামাইছি তার কাছ থেকে না তো একটু গচ্চা গেল। চাচা, খাওয়ান দাওয়ান কি সব বন্ধ করে দেবো? আরে না, মেলা খাওন রান্না হয়েছে, এগুলো নষ্ট করা ঠিক হইব না। মেহমান যারা আইতাছে তা করে পেট পুরা খাওয়াই দে। তোরা যা। আচ্ছা ঠিক আছে চাচা, চলো।